অলস ব্যক্তির জীবনে সারা বছর একটিই দিন, তা হলো আগামীকাল। কিন্তু এই আগামীকাল কবে হবে তার নেই কোনো নিশ্চয়তা। তার উপর ছুটি কাটালে বা ঘুরতে গেলে সেই রেশ কাটিয়ে কাজে ফিরতেই ভীষণ আলসেমি লাগে, ফিরলেও মন বসানো দায় হয়ে যায়। আর এই অলসতার কারণে দেশের অধিকাংশ মানুষই নিজেদের জীবনে আনসাকসেসফুল হয়ে আছে। তারা চায় যে জীবনে আমিও সাকসেসফুল হব, আমিও জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাবো, কিন্তু তার জন্য যে পরিশ্রমটা দরকার হয় সেই পরিশ্রমটাই করে উঠতে পারে না তারা। আপনিও কি চান আপনার জীবনের সব অলসতা দূর করে একটা সাকসেসফুল মানুষ হতে? তাহলে আজ থেকে মেনে চলুন এই পদ্ধতিগুলো। 1 নম্বর পদ্ধতি, দিন শুরু করুন আনন্দের সাথে। হ্যাঁ বন্ধু, সকালে যে ব্রেকফাস্ট করেন তাতে পুষ্টিকর খাবার রাখুন। পর্যাপ্ত পুষ্টিকর সম্পন্ন খাবার মন এবং শরীরে প্রভাব ফেলে। আনন্দ থাকলে কাজে মনও বসে আর অলসতাও সহজে ভর করতে পারে না। 2 নম্বর, নিজেকে পুরস্কৃত করো। জটিল কাজ ফেলে রাখা থেকেই আলসেমির সূত্রপাত হয় বন্ধু। যথা সময়ে কাজ শেষ করার জন্য নিজেকে পুরস্কার দেবেন এই প্রতিজ্ঞা করুন। ধরুন আপনি একজন স্টুডেন্ট, তাহলে মনকে বলুন, আজ যদি আমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারি তাহলে নিজের প্রিয় খাবার খাবো। এমন কিছু পুরস্কার ঠিক করুন নিজের জন্য বন্ধু। এর ফলে পড়াশোনার প্রতি বা সেই কাজটার প্রতি আপনার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। 3 নম্বর, নিজের কাজ নিয়ে সর্বদা পজিটিভ থাকুন। হ্যাঁ বন্ধু, হেরে যাওয়ার ভয়, কাজ শেষ না হওয়ার আশঙ্কা নিজেদের কাজ থেকে দূরে রাখে আমাদের, বিরক্তি বাড়িয়ে দেয়, অলস করে তোলে। তাই বন্ধু, ব্যর্থতার ভয় সরিয়ে পজিটিভ দিকটাই দেখুন, যে এখান থেকে কিছু শিখবেন বা আনন্দ পাবেন। কাজের শেষে হয় আপনি জিতবেন অথবা শিখবেন, কিন্তু বন্ধু প্রথমেই হেরে যাব বলে হাল ছেড়ে দেবেন না। 4 নম্বর, ক্লান্তিকর কাজকে আনন্দদায়ক করুন। সাধারণত যে কাজগুলোকে বিরক্তিকর বা ক্লান্তিকর বলে মনে করা হয় সেগুলো এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয় আমাদের মধ্যে, তাই না? আজ থেকে যেই কাজটি আপনার মনে হবে বিরক্তিকর সেই কাজটি করার সময় হালকা মিউজিক শুনতে শুনতে করুন। এর ফলে কাজটি আপনার কাছে একঘেয়েমি হয়ে উঠবে না, আর মনেও হবে না কাজটা কখন শেষ হবে, আর যার ফলে কাজটি আপনার কাছে আনন্দদায়ক হয়ে উঠবে। 5 নম্বর, ব্যায়াম করুন। হ্যাঁ বন্ধু, ব্যায়াম অলসতা থেকে মুক্তি পাওয়ার একটি নিশ্চিত উপায়। মাত্র কয়েক মিনিটের ব্যায়াম শরীরের শক্তির মাত্রা বাড়াতে পারে, মেজাজ ঠিক রাখতে পারে, উদ্বেগ ও চাপ কমাতে পারে। তাই বন্ধু, দিনে কিছুটা সময় হাঁটতে পারেন বা সাইকেল চালাতে পারেন। সর্বশেষ উপায় হলো জল সর্বদা সঙ্গে রাখুন। জলের অসংখ্য উপকারিতার মাঝে একটি হলো এটি অলসতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বন্ধু। অলস বোধ করলে কয়েক চুমুক জলও আপনাকে সাহায্য করতে পারে অলসতা ভাব কাটিয়ে তোলার জন্য। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে আবারও এইরকম একটি সুন্দর মোটিভেশন ভিডিওতে। ধন্যবাদ।